আপনাদের একটা কোশ্চেন নিয়ে ডিসকাস করব, সেটা হলো গতিবিদ্যা চ্যাপ্টার, ফিজিক্সের গতিবিদ্যা চ্যাপ্টার। এটা তো এতদিন শর্ট সিলেবাসে ছিল, মানে শর্ট সিলেবাস ছিল না, এখন তো ফুল সিলেবাসে আছে। আর এই চ্যাপ্টার থেকে না অনেক সুন্দর সুন্দর কনসেপ্টের ম্যাথ আসতো। সুন্দর সুন্দর কনসেপ্টের ম্যাথ বলতে মানে আপনি কনসেপ্ট দিয়ে অনেক ইজিলি ম্যাথগুলো সলভ করতে পারবেন। তোমাদের কোশ্চেন ব্যাংকে দেখবো অনেক বড় বড় করে সলভ করা আছে, বাট এগুলো চাইলে একটু টেকনিক্যাল বা একটু যদি কনসেপ্ট খারাপ তাহলে বা অনেক ইজিলি তুমি সলভ করতে পারবা। তো এই একটা কোশ্চেন, সেটা হলো বুয়েট 19 সালের কোশ্চেন। এটা বুয়েট 19 সালের কোশ্চেন। ফিগার দেওয়া আসলো না, ফিগারটা আমি অ্যাড করছি। বলছে কি ভূমিগত 1 মিটার উচ্চতা অবস্থায় একটা পানির কল থেকে ফোটায় ফোটায় পানি পড়ে। একটা পানির কল থেকে ফোটায় ফোটায় পানি পড়তেছে। প্রথম ফোঁটা যখন ভূমিতে পড়ে তখন তৃতীয় ফোঁটা কলের মুখ থেকে জাস্ট বের হয়ে আসে, জাস্ট ট্যাপের কি আছে, ট্যাপ থেকে জাস্ট বের হবো এরকম অবস্থা। এই অবস্থায় ভূমি হতে দ্বিতীয় ফোঁটার উচ্চতা কত? তো আগের সিনারিওটা বুঝতে হবে। দেখেন, আপনাদের একটু বোঝার সুবিধার্থে আমি কই। এই যে সিনারিওটা আমি ফিগারে আঁকাইছি, এই সিনারিওটা আমি ফিগারে আঁকাইছি জাস্ট বোঝার সুবিধার্থে বলতেছি। ধরো এই ফোঁটাগুলো নাই, এই হলো ফার্স্ট ফোঁটা, ঠিক আছে? বাবা একটু ভালো করে বুঝ। ধর এইটা ফার্স্ট, আর এগুলো নাই, এই ফার্স্ট ফোঁটা। এখন হইতেছে কি, ফার্স্ট ফোঁটা যখন একবারে পড়তে থাকবে, ফার্স্ট ফোঁটা যখন একটা টাইমের পরে এইখানে আসছে, এটা তোমার যখন ফার্স্ট ফোঁটা হয়েছে তখন এই যে তোমার কলের মুখ থেকে যে ফোঁটাটা পড়তেছে এটা কী হয়ে গেছে, তখন সেকেন্ড ফোঁটা হয়ে গেছে, ঠিক না? ফার্স্ট ফোঁটা ধরো পড়ছে, তারপর এটা তো নিচে নামতে থাকবো, ধর নিচে এইখানে নামছে, তখন থেকে কলে আরেকটা ফোঁটা আইছে, তার মানে তখন এইটা ফার্স্ট হয়ে গেছে, এটা সেকেন্ড হয়ে গেছে। আবার যদি এটা ফার্দার পড়তে থাকে, ফার্স্ট ফোঁটা তো পড়তে থাকবো, এটা তো থাইমা থাকবো না, আসমানের উপরে তো থাইমা থাকবে না, আসমান না মানে জাস্ট কী বলবো, স্পেস তো থাইমা থাকবে না। তখন ফার্স্ট ফোঁটা নাইমা নাইমা যখন এইখানে আইছে, তখন চিন্তা করেন তো, এটা যদি ফার্স্ট হয়ে যায় আর এই যে সেকেন্ডটা তখন এই জায়গায় আসবে, আর তখন এইটা হইব থার্ড। বুঝতে পারছি? আমি একটু ইজি সামানি করে কইতেছি। দেখেন, এই যে এইখানে ফার্স্ট ফোঁটা আছে, ফার্স্ট ফোঁটা কি পড়তে আছে, তাহলে ফার্স্ট ফোঁটা এখানে এসে পড়ছে, আর এখানে কি হয়ে গেছে, সেকেন্ড ফোঁটা হয়ে গেছে। এতটুকু ক্লিয়ার? নাইস। এরপর ফার্স্ট ফোঁটা এখান থেকে যখন এখানে এসে পড়ছে, সেকেন্ড ফোঁটাটা এখান থেকে এখানে এসে পড়বে, আর এটা হলো থার্ড ফোঁটা, এলো তোমার থার্ড ড্রপলেট। তো ফুলে এতটুকু ক্লিয়ার? তাইলে আমরা এইটা বুঝলাম যে এইটা হলো আমাদের ফার্স্ট, একটু ইউজ করে দিই জিনিসপাতিগুলো। এটা হলো আপনাদের ফার্স্ট ড্রপলেট, এটা হলো আপনাদের সেকেন্ড ড্রপলেট, আর দিস ইজ দ্য থার্ড ওয়ান, ঠিক আছে? এখন কি কইছে, প্রথম ফোঁটা যখন ভূমিতে পড়ে, আচ্ছা এই ফোঁটাগুলো কি মুক্তভাবে পড়তেছে? ফোঁটাগুলোর তো তুমি প্রেশার দিতেছো না। প্রথম ফোঁটা যখন ভূমিতে পড়ে তখন তৃতীয় ফোঁটা পড়তে শুরু করে, আর ভূমি কি নলকূপ থেকে 1 মিটার ব্যবধানে আছে। এই ফার্স্ট ফোঁটা কতটুকু হাইট কভার করছে রে বাবা? 1 মিটার। নাইস। তাহলে ফার্স্ট ফোঁটা 1 মিটার আইতে কতটুকু টাইম লাগছে এটা আমরা মেজার করে ফেলতে পারো। তো আমরা ধরে ফেলি, ফর্মুলা কি, এর সমান কি, ইউটি প্লাস কি হাফ জিটি স্কোয়ার। এটা হলো টোটালটি লিখলাম ফার্স্ট ফোঁটার জন্য। ইউ তো জিরো, কারণ আদি বেগ তো জিরো, এখানে তো তোমার কেউ ফোর্স দ্বারা ফালাইতেছে না, কোনো একটা বেগ দ্বারা তো, ইনিশিয়াল ভেলোসিটি দ্বারা তো তোমার কেউ থ্রো করতেছে না। তার মানে এইচের ভ্যালু হলো হাফ জি টি স্কোয়ার। তাহলে এখান থেকে টি এর ভ্যালু পাওয়া যাবো। টি এর ভ্যালু কী পাবো বাবা? 2h ডিভাইডেড বাই জি, স্কোয়ার রুট অফ 2h ডিভাইডেড বাই জি। এখন যে ভ্যালুগুলো দিও, দাঁড়াও আমি একটু ক্যালকুলেটারের ভ্যালুগুলো দেখে দিই। ওকে, ক্যালকুলেটারে নেই, মাশাল্লাহ, দাঁড়ান। মোবাইলে ক্যালকুলেশন করতেছি আপাতত। 2 ডিভাইডেড বাই 9.8, 9.8, তাহলে এটা অলমোস্ট আস্তে আস্তে আপনার 0.457। এটা আমি বললাম কি, ভ্যালু ক্যালকুলেটারে সেভ করে রাখবা, মানে এখানে ধর 0.45175 এরকম অনেক ভ্যালু আসতেছে, এটা ক্যালকুলেটারে সেভ মোডে রেখে দিবা। এনএইচের ভ্যালু কি 1 মিটার, এই যে এইচ, মানে 2 × 1 ডিভাইডেড বাই 9.8। এই টাইমটা কি পাইছে, এই টাইমটা হলো
প্রথম ফোঁটা ভূমিতে আসতে যতটুকু সময় লাগে, মানে এই যে ফার্স্ট ফোঁটাতে এইখান থেকে যে এই পর্যন্ত আইছে, এই টোটাল হলো এই টাইম। এতটুকু ক্লিয়ার? আমার কোশ্চেন চাইছে যে দ্বিতীয় ফোঁটা ভূমি থেকে কতটুকু উপরে আছে, এটা আমার বাইর করতে হইব। H2 লিখলাম। দ্বিতীয় ফোঁটা ভূমি থেকে কতটুকু উপরে আছে, এটা আমার বাইর করতে হবে। তো এইটা কেমনে বাইর করব? একটু চিন্তা করেন তো, এই যে পানিগুলো কি একটা সময় পর পর পড়তেছে না? ধরেন এইখানে যখন ফার্স্ট ফোঁটা আসছিল, একটু খেয়াল করো, এখানে যখন ফার্স্ট ফোঁটা আসছিল, এরপর যখন ফার্স্ট ফোঁটা এইখানে আইছে, আর এই যে সেকেন্ড ফোঁটা হইলো, তো একটা টি সময় পর পানি পড়ছে, তার ফার্স্ট ফোঁটা পড়ছে, এর 1 সেকেন্ড পর সেকেন্ড ফোঁটা পড়া শুরু হয়েছে। তার মানে এইখানে তখন ফার্স্ট ফোঁটা আইছে, আর এইখানে তখন কি সেকেন্ড ড্রপলেট, আর এখানে কি টাইম ব্যবধান 1 সেকেন্ড। সিমিলারলি যখন ফার্স্ট ড্রপলেট এখানে আইছে, সেকেন্ড ড্রপলেট এখানে আসবে কয় সেকেন্ড পর পর, একটা নির্দিষ্ট সময় পর পর বলছে না? তো নির্দিষ্ট সময়, যে টাইম গ্যাপটারে আমরা স্মল টি দ্বারা প্রকাশ করলাম। তাহলে এইখান থেকে এটা টাইম গ্যাপ টি, আবার এইখান থেকে এটা স্মল, মানে টাইম গ্যাপ হলো স্মল টি। হোপফুলি ক্লিয়ার? তাহলে দেখেন তো, এইটার একটা টাইম গ্যাপ আছে, এইটার একটা টাইম গ্যাপ আছে, আর টাইম গ্যাপ কি সেম হবে না? ধর 1 সেকেন্ড পর পর ফোঁটা পড়তেছে, ফোঁটা তো একটা নির্দিষ্ট সময় পর পর পড়বো, তো মানে কি বলছে, ফোঁটায় ফোঁটায় পানি পড়তেছে, মানে একটা নির্দিষ্ট সময় পর পর পানির ড্রপলেটগুলো পড়বো। তাহলে ধরলাম টি সময় পর পর পানির ড্রপলেটগুলো পড়তেছে, আমি একটু লিখে দিই, ধরি টি সময় পর পর পানির ফোঁটা পড়তেছে। আর এই ক্যাপিটাল টি, এটার পরিচয়টা কি কইছে ভাই? প্রথম ফোঁটা, এটা জাস্ট প্রথম ফোঁটা। প্রথম ফোঁটা তোমার ট্যাপ থেকে ভূমিতে আসতে যতটুকু সময় লাগে, ট্যাপ টু গ্রাউন্ড, যতটুকু টাইম রিকোয়ার্ড, এটা হলো প্রথম ফোঁটা। এখন তো চিন্তা করো তো, এই যে আমার ক্যাপিটাল টি মানে প্রথম ফোঁটা ভূমি থেকে, সরি ট্যাপ থেকে ভূমিতে আসতে যতটুকু সময় লাগে, এই ক্যাপিটাল টি কি দুইটা স্মল টিরে কভার করছে না? দুইটা টাইম গ্যাপটা কভার করছে না? স্মল টি হলো টাইম গ্যাপ, হ্যাঁ, এই দুইটা টাইম গ্যাপটা বাবা কভার করছে না? তাহলে আমি কি লিখতে পারি? টি ইকাল টু 2t। এত কিছু বুঝার কিচ্ছু লাগবে না। পানির ফোঁটা কয়টা আছে? পানির ফোঁটা আছে 3টা, ঠিক তো? n লিখলাম। তাহলে সবসময় মাথায় রাখবেন টি ইকাল টু n-1t। এখানে এই টি কি? টাইম গ্যাপ, মানে কত সময় ব্যবধান পর পর পানির ফোঁটাগুলো পড়বে। আর ক্যাপিটাল টি কি? ওই যে যেটা বলে দিচ্ছি, ট্যাপ টু গ্রাউন্ড কি? ফার্স্ট ফোঁটার জন্য, ফার্স্ট ড্রপলেটের জন্য, ফার্স্ট ড্রপলেটের জন্য নলকূপ থেকে ভূমিতে যতটুকু মানে আসতে যতটুকু সময় লাগে। দেখো বেশি গ্যাজারিং হয়ে যেতে পারে, আমি আবার একটু সামারি করে দিতেছি, এতটুকু যা করলাম, কারণ ম্যাথ বুঝছো কি, বুঝার সময় একটু টাইম দেওয়া বুঝো, এরপর যখন আমরা এটা সলভ করতে পারি ধুবুর ধাপুর করতে থাকবো, এটা বুঝার ক্ষেত্রে একটু টাইম দ্বারা করাইতেছি কনভেনশনাল ওয়েতে। কি কইছে ভাই? আমার দ্বিতীয় ফোঁটার অবস্থান চাইছে, আমার বেসিক্যালি কোশ্চেন চাইছে দ্বিতীয় ফোঁটাটা কই আছে। আমি একটু সব একটু ভুগি চুগি বাদ দিই। এই দ্বিতীয় ফোঁটা, এই দ্বিতীয় ফোঁটা ভূমি থেকে ধরো এইচ উচ্চতায় আছে। এখন হলো আমার তো জানতে হবে দ্বিতীয় ফোঁটাটা কতটুকু সময় পরে পড়ছে, দ্বিতীয় ফোঁটার টাইমটা কতটুকু লাগছে, এটা আমার জানতে হবে না? তো এইটার জন্যই আমরা এই কাহিনী মাহিনী করছি। কি করছি আমরা? ফার্স্টে আমরা এই যে প্রথম ফোঁটা যে 1 মিটার আইছে, তো প্রথম ফোঁটার 1 মিটার আইতে কতটুকু টাইম লাগে ওইটা আমরা বাইর করছি। এরপর এই টাইমটা কয়টা টাইম গ্যাপের সময়, এটা আমরা জানা গেছি। এই টাইমটা কি? দুইটা টাইম গ্যাপের সমান, কারণ এই ধরো এসে টি এর ভ্যালু 0.45 সেকেন্ড, 0.45 সেকেন্ডের মধ্যে দুইটা ফোঁটা আরও এক্সট্রা আইছে। তো এখানে আমরা টি ইকাল টু 2tt, তাহলে এখান থেকে আমরা স্মল টি এর ভ্যালু জেনে যাবো t/2। ঠিক আছে, এখন একটু চিন্তা করেন তো, এটা তো আমার সেকেন্ড ড্রপলেট, এটা তো আমার সেকেন্ড ড্রপলেট। আমার চাইছে ভূমি থেকে এটা কতটুকু উচ্চতায় আছে, আমার এই ভ্যালুটা চাইছে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে। ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে বাবা, ওইটা তো আমরা জানো না, কিন্তু আমরা তো জানুন নলকূপ থেকে কতটুকু ডিস্টেন্স নামছে। এই যে এই এইচ এর ভ্যালুটা আমরা বের করতে পারো, H2 এই ভ্যালুটা আমরা বের করতে পারো। নলকূপ থেকে কতটুকু ডিস্টেন্সে নামছে কেমনে? আমরা কি করব? H2 সমান কি? আবার সেম ফর্মুলা, H2 সমান কি? UT প্লাস হাফ GT স্কোয়ার। ইউ তো কাটা, কারণ জিরো ভেলোসিটিতে পড়তেছে, আদি বেগ শূন্য। তাহলে H2 সমান কী হইব? হাফ ইন্টু 9.8, আর এই টি এর ভ্যালু কী হইব? ক্যাপিটাল T/2 হোল স্কোয়ার। ঠিক আছে, মানে এতটুকু হাইট, এতটুকু হইলো আপনার H2।
দ্বিতীয় ফোঁটা নলকূপ থেকে এই সময় আইছে, তাহলে এত গ্যাদারিং কেন করলাম? বা এই যে টাইমটা আমরা জানতাম না, দ্বিতীয় ফোঁটা কখন কত সময় পর যে এখানে আসছে এটা আমরা জানতাম। এই টাইমের জন্য আমরা কি ফার্স্টে প্রথম ফোঁটা টাইমটা বাইর করছি, তারপর এই কনসেপ্ট থেকে এই টোটাল টাইম সমান যে 2 ইন্টু টাইম গ্যাপ বা n-1 ইন্টু টাইম গ্যাপ, এটা আমরা নিছি, ওইখান থেকে আমরা স্মল টি এর ভ্যালুটা বাইর করছি। আমাদের কোশ্চেন কিন্তু এটা চাই না, আমাদের কোশ্চেন চেয়েছে ভূমি হতে কত উচ্চতায় আছে। তাহলে দেখেন এটা তো নলকূপ থেকে উচ্চতা হলো h2, নলকূপ থেকে কতটুকু দূরত্বে আছে h2, ভূমি থেকে কতটুকু দূরত্ব আছে রে বাবা? এই টোটাল হাইট হলো 1 মিটার, টোটাল হাইট হলো 1 মিটার, তাহলে ভূমি থেকে কতটুকু দূরত্ব? 1 মাইনাস h2, তাহলে আপনার অ্যান্সার হবে 1 মাইনাস h2 ভূমি হতে দূরত্ব, ভূমি হতে। এই হলো কোশ্চেন। দেন করতে কিন্তু বেশি সময় লাগবে না, অবশ্যই এইভাবে যে করতে হবে এরকম না, আমি তোমাদের ইজি ওয়ে শিখাই দেবো, এই জন্যই তো ভিডিওটা করতেছি। এত মানে কনভেনশনাল ওয়েতে যদি করতে হয় তাইলে আর কি। আশা করি বুঝতে পারছেন নাকি? আবার সামারি করে দিতেছি। আমার কি লাগবো? আমার দ্বিতীয় ফোঁটা ভূমি হতে কতটুকু উচ্চতা আছে এটা আমার বের করা লাগবে। এখন এইটা যদি বের করা লাগে দ্বিতীয় ফোঁটা কত সময় পরে এখানে আইছে এটা আমার জানতে হবে। এই জন্য আমরা ফার্স্ট ফোঁটার টোটাল টাইম গ্যাপটা বাইর করছি, ফার্স্ট ফোঁটা কতটুকু সময় নিছে। তো ফার্স্ট ফোঁটার সময় ভূমিতে এতটুকু আইছে, তো এই যে ফার্স্ট ফোঁটা যখন ভূমিতে আইছে তখন তো দ্বিতীয় ফোঁটা এখানে এসে পড়ছে আর তৃতীয় ফোঁটা যা পড়তে শুরু করছে, তার মানে তাদের টাইম গ্যাপটা ফার্স্ট ফোঁটার কি সমান হবে। তাহলে তাদের টাইম গ্যাপের সামেশন অ্যাকচুয়ালি, তাহলে ফার্স্ট ফোঁটার যে টোটাল টাইম এটার কি টাইম গ্যাপের সামেশন। এখন এখান থেকে টাইম গ্যাপটা পাই গেছি, টাইম গ্যাপ পাই আমরা কি দ্বিতীয় ফোঁটার নলকূপ থেকে কতটুকু হাইটে নামছে এটা বের করছি, অ্যান্ড দেন ভূমি থেকে কতটুকু আছে, ভূমি থেকে কি জাস্ট 1 থেকে h2 বাদ দাও, তাহলেই হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। এখন এইটারে আমি আরেকটু সিম্পল ওয়েতে করাই দিতেছি, ওয়েট। কপি করি, ওকে। এখন আমি একটু সিম্পল ওয়েতে করতে চাইতেছি, বুঝেন ভালো করে। ধরেন এই ফোঁটার ক্ষেত্রে ইউ এর ভ্যালু 0, আর ত্বরণ কি ভাই? ত্বরণ হলো জি, মুক্তভাবে পরন্তভাবে নিচে পড়তেছে, ঠিক তো? তাই প্লাস জি লিখছি, জি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখেন তো আমি যদি কই প্রথম সেকেন্ডে কতটুকু দূরত্ব যাবে, s1, s1 সমান কি হবে? ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, প্রথম সেকেন্ডে জাস্ট 1 নাম্বার সেকেন্ডে জাস্ট কতটুকু দূরত্ব যাবে। তাহলে এটা তো আমরা বের করে ফেলতে পারব, টি এর ভ্যালু 1 ইউজ করুন, টি এর ভ্যালু 1 ইউজ করলে আমরা কি পাইতেছি দেখেন, হাফ জি, ইউ তো 0, 2 মাইনাস 1 মানে কত আইতাছে আলটিমেটলি হাফ জি। এটা হলো প্রথম সেকেন্ডে। আমি যদি কই দ্বিতীয়তম সেকেন্ড, আমি কিন্তু কই না 2 সেকেন্ডে, দ্বিতীয়তম জাস্ট মানে সেকেন্ড টাইমে কি বলবো মানে সেকেন্ড 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 মিলে গেছে। দ্বিতীয় সেকেন্ডে বলতে বুঝাইতেছি তোমার টোটাল 2 নাম্বার সেকেন্ডে যতটুকু দূরত্বে গেছো আর 1 নাম্বার সেকেন্ডে যতটুকু দূরত্বে গেছে এদের কি ডিফারেন্স, মানে দ্বিতীয়তম। এই ফর্মুলা তো 9 পড়ছো আশা করি, না বুঝলে আমার এনে টি এর ভ্যালু কত হইব? 2 নাম্বার, তাহলে 2 যদি বসায় দাও হাফ এ 2 ইন্টু 2 মাইনাস 1, তাহলে কত আইতাছে? এর ভ্যালু তো জি হবে 3/2, আমি এমনি লিখি একটু বোঝার সুবিধার্থে আপনাদের, 3 ইন্টু হাফ জি, দেখো এইটাই পাইবা। সিমিলারলি তুমি যদি তৃতীয়তম সেকেন্ডে বিশ্রাও, তৃতীয়তম সেকেন্ডে ইউ প্লাস হাফ এ 2 ইন্টু 3 মাইনাস 1, 2t মাইনাস 1, তাই এইটা যদি ফর্মুলা দাও তাহলে দেখবা 5 ইন্টু হাফ জি। এটা কেন করাইতেছি দেখেন ভাই, এই যে হাফ জি, হাফ জিতে তুমি এক্স ধরো, ধরো এই দূরত্বটা এক্স, হাফ জি এর দূরত্বটা এক্স, তাহলে আমার কোন তো দ্বিতীয়তম সেকেন্ডে 3 ইন্টু হাফ জি না, তাহলে এটা কি 3x, তৃতীয় সেকেন্ডে কি 5 ইন্টু হাফ জি না, এটা কি 5x। কি কইছে বুঝতে পারতাছি? ফার্স্ট সেকেন্ডে, ফার্স্টতম সেকেন্ডে যাইতেছে এক্স দূরত্ব, সেকেন্ড যে সময় আছে মানে 2 নাম্বার সেকেন্ডে ওই দূরত্ব যাইতেছে 3x, 3 নাম্বার সেকেন্ডে দূরত্ব যাইতেছে কি 5x, তাহলে 4 নাম্বারে কতটুকু দূরত্ব যাবে? প্যাটার্ন পাই গেছে না 7x, 1 3 5 7 এরকম ভাবে যাবে না। মানে যদি কেউ প্রথমটি সময় x দূরত্ব যায়, পরবর্তীটি সময় 3x দূরত্ব যাবে, এর পরবর্তীটি সময় কি 5x দূরত্ব যাবে। এটা হলো ফার্স্ট টি সময়, এটা হলো পরবর্তী টি সময়, 2 নাম্বার সেকেন্ড মানে কি পরবর্তী টি সময়, আর এটা হলো কি এরও পরবর্তী, বুঝতে পারছি? পরবর্তী টি সময়।
এটা কখন কাটবে? যখন ইউ এর ভ্যালু 0 আর ত্বরণ হলো ফিক্সড। ইউ এর ভ্যালু 0 মানে স্থির অবস্থা, আর ত্বরণ হলো ফিক্সড, ত্বরণ চেঞ্জ হবে না। ত্বরণ চেঞ্জ না হলে কী হবো? কোনো একটা বস্তু স্থির অবস্থা থেকে একটা নির্দিষ্ট ত্বরণে গেলে প্রথম টি সময়, যে কোনো সময় দিতে পারো, টি এর ভ্যালু 10, তুমি যদি প্রথম 10 সেকেন্ডে গেছে ভাই 10 মিটার, তাহলে পরবর্তী 10 সেকেন্ডে কতটুকু দূরত্ব যাবে? পরবর্তী 10 সেকেন্ডে তাহলে 10-এর 3 গুণ যাবে, কারণ এই যে আমরা প্যাটার্ন শিখছি, প্রথমটির সময় যদি এক্স মিটার যায়, পরবর্তীটির সময় যাবে 3x, এরও পরবর্তীটির সময় যাবে 5x। আমরা তো এইভাবেই তোমার দেখালাম, ফার্স্ট 1 সেকেন্ডে গেছে x মিটার, এর পরের 1 সেকেন্ড, 2 নাম্বার সেকেন্ড মানে কি পরের এক, মানে 1 সেকেন্ডের পরের সেকেন্ডে না, 2 নাম্বার সেকেন্ডে গেছে 3x, এরও পরের সেকেন্ডে গেছে কি 5x। ক্লিয়ার তো? তাইলে এখন যদি আমি এই কোশ্চেনটা করি তাহলে একেবারে পানিবাদ হয়ে গেছে। কেমনে পানিবাদ হয়ে গেছে দেখেন, এই কনসেপ্টটা বুঝলে, এটা তোমার ফার্স্ট ড্রপলেট, ফার্স্টে এইখানে আসছিল, এখন এইখানে এলো থার্ড ড্রপলেট, তাহলে ফার্স্ট ড্রপলেট দিয়ে চিন্তা করলাম, এটা হলো আমার সেকেন্ড ড্রপলেট। ফার্স্ট ড্রপলেট যখন এইখান থেকে ধরো টি সময় পর পর কি পড়ছে না, তাহলে ধরো ফার্স্ট ড্রপলেট, এটা আমি জাস্ট ফার্স্ট ড্রপলেট দিয়ে একটু চিন্তা করেন, বাকি সব বলেন। ফার্স্ট ড্রপলেট ফার্স্টে এইখানে আসছিলো, এরপর টি সময় পর কি ফার্স্ট ড্রপলেট এইখানে আইছে, এরও টি সময় পর কি ফার্স্ট ড্রপলেট এইখানে আইছে, ঠিক তো? তাহলে আমার কোন তো এই টি প্রথম টি সময়ে কতটুকু দূরত্ব যাবে বাবা? এক্স, তাহলে পরবর্তী টি সময় কতটুকু দূরত্ব যাবে বাবা? 3x। তাহলে আমরা কি কইবার পারি? আমরা কইবার পারি ভাই এই যে 1 মিটার যে দূরত্ব আছে, এটাকে x প্লাস 3x সমান কি 1 মিটার, তাহলে এখানে 4x সমান কি 1 মিটার, তাহলে x এর ভ্যালু কি 1/4 মিটার, মানে 0.25 মিটার। এটা x এর মান বাইর করছি। এখন হলো আমাদের নতুন কাহিনী তাই, ফার্স্ট ড্রপলেট তো এখানে আইসা পড়ছে, আর এখানে তো আর ফার্স্ট ড্রপলেটটা নাই, এখানে তো আপনার সেকেন্ড ড্রপলেট আইছে, এখানে আপনার সেকেন্ড ড্রপলেট আইছে, ঠিক না? আর এইখানে আপনার কি থার্ড ড্রপলেট আইছে, আর আলটিমেটলি ফার্স্ট ড্রপলেট এখানে। তাইলে আমার কম তো ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে আমার সেকেন্ড ড্রপলেটটা? ভূমি থেকে কি 3x মিটার উচ্চতায় আছে না? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 3x, মানে 3 × 1/4। অ্যান্সার মিলান মাত্র। এই জিনিসটা করতে আপনার 30 সেকেন্ড লাগবো? দেখেন আপনার 30 সেকেন্ডে করার জন্য কিন্তু আমার এতক্ষণ বুঝাইতে হয়েছে, 30 সেকেন্ড করার জন্য আমার এতক্ষণ বুঝাইতে হয়েছে, সময় নেই। বাট এখন যে আমরা জানছি এই কনসেপ্টটা, এখন কি আর কি 30 সেকেন্ডের বেশি লাগবে? আর এইটা হলো বুয়েটে 19 সালের কঠিন কোশ্চেনগুলোর মধ্যে একটা। আমি তোমরা বলছি না যে 5টা কঠিন কোশ্চেন দেয়, মানে 5টা হার্ড কোশ্চেন দেয়, 5টা হার্ড কোশ্চেনের মধ্যে একটা আসলে এটা 19 সালে যে কোশ্চেন আইছিল। আর এটা এখন আপনার জন্য পানিবাদ। একটা জিনিস মাথায় রাখবা, স্থির অবস্থা মানে ইউ এর ভ্যালু 0 থাকে, আর যদি ত্বরণ ফিক্স থাকে, যে কোনো ত্বরণ হইতে পারে, তাইলে প্রথমটি সময় যদি x দূরত্ব যায়, এই প্রথমটি সময় যদি x দূরত্ব নামে, পরবর্তীটি সময় 3x, এর পরবর্তীতে 5x, এর পরবর্তীতে 7x, এই প্যাটার্নে যাবে। এই প্রমাণটা আপনারা দেখাই দিচ্ছে, এর জন্য এত সময় লাগছে। এখন খালি এই ম্যাথটা কি এটার জন্যই লাগে? দেখেন আমি আপনার আরেকটা কোশ্চেন দিই, এটা হলো আইইউটিতে আইছিল 18 সালে। আইইউটিতে 18 সালে কি কইছে? স্থির অবস্থা থেকে, আমি কোশ্চেনটা লেখা দিই, স্থির অবস্থা থেকে নির্দিষ্ট ত্বরণে একটা গাড়ি প্রথম 20 সেকেন্ডে x মিটার দূরত্ব যায়, এবং পরবর্তী 20 সেকেন্ডে y মিটার দূরত্ব যায়। তাদের সম্পর্ক কি? তাদের সম্পর্ক কোনটি? আচ্ছা লেখাটা একটু ভাই হেরিফেরি হয়ে গেছে, তোমরা একটু আমার কথা শুনে বুঝো। তাহলে ধরো y = x, বি নাম্বার অপশন হলো y = 2x, সি নাম্বার অপশন হলো x = 2y, ডি নাম্বার অপশন হলো y = 3x। এই হলো অপশন আসছিল। দেখো ভাই এটা এখন ম্যাথও করুন না, আমরা কি পড়ছি? স্থির অবস্থা মানে কিউ এর ভ্যালু 0, আর নির্দিষ্ট ত্বরণ মানে এ ফিক্সড। তাহলে কইছে প্রথম 20 সেকেন্ডে যদি x মিটার দূরত্ব যায়, তাহলে আমরা কি জানি? টি সেকেন্ডে, ফার্স্ট টি সেকেন্ডে যদি a মিটার দূরত্ব যায়, তাহলে সেকেন্ড টি সেকেন্ডে কতটুকু দূরত্ব যাবে? 3a। এরপর থার্ড টি সেকেন্ডে কতটুকু দূরত্ব যাবে? 5a, ঠিক না? তাহলে তারা কি বলছে?
প্রথম 20 সেকেন্ডে, এই দেখেন প্রথম 20 সেকেন্ডে এক্স মিটার দূরত্ব গেছে, তাহলে টি এর ভ্যালু যদি 20 ধরি আমি, প্রথম 20 সেকেন্ডে গেছে এক্স মিটার দূরত্ব, তাহলে পরবর্তী 20 সেকেন্ড কি সেকেন্ড টিটা না, তাহলে পরবর্তী 20 সেকেন্ডে তারা কতটুকু দূরত্ব যাবে 3x, ঠিক তো? তারা কইছে প্রথম 20 সেকেন্ডে টি এর ভ্যালু আমি 20 ধরি, প্রথম 20 সেকেন্ডে তারা গেছে এক্স মিটার, তাহলে পরবর্তী 20 সেকেন্ডে কতটুকু দূরত্ব যাবে 3x, আর এটারই তারা কি ওয়াই কইছে না, পরবর্তী 20 সেকেন্ডে ওয়াই মিটার দূরত্ব গেছে, ওয়াই কি প্রথমটার 3 গুণ হবে, ওয়াই ইকুয়াল টু 3x, শেষ কাহিনী খতম। আপনার 30 সেকেন্ড লাগবে না, আমি যা যা কইছি এটা যদি বুঝেন। খালি কি এইটাই? বিউপি 19 সালের কোশ্চেন, বিউপি 19 সালের কোশ্চেন কি কইছে, একটা গাড়ি স্থির অবস্থা থেকে, আমি আর কোশ্চেনটা লিখতেছি না, গাড়ি স্থির অবস্থা থেকে নির্দিষ্ট ত্বরণে ফার্স্ট সেকেন্ডে 1 মিটার দূরত্ব যায়, 1 মিটার দূরত্ব যায়, দ্বিতীয় সেকেন্ডে কত দূরত্ব যাবে, u0 a ফিক্সড, u হলো 0 মিটার পার সেকেন্ড আর a হলো ফিক্সড। তাহলে আমার এখন প্রথমটি সময় যদি x মিটার দূরত্ব যায়, পরবর্তীটি সময় 3x হবে, তাহলে কতটুকু দূরত্ব যাবে 3x, 3 × 1 3 মিটার। আপনার 30 সেকেন্ড লাগবে না ভাই। এখন দেখেন আমরা করছি একটা ম্যাথ, একটা প্রবলেম সলভ করছি ভাই, একটা প্রবলেমের মধ্যে আমরা পানির ড্রপলেটের কাহিনী মাইনে দেখালাইছি। যেমন এই একটা জিনিস আমরা এখন থেকে মাথায় রাখবো, t = n-1 × t। এরপর এই রিলেটেড যত ম্যাথ আসবে ইনশাল্লাহ আপনি পাইরা যাবেন। ইভেন আমরা একটা শর্টকাট, এটা আমি শর্টকাট বলবো না, এটা হলো আপনার টেকনিক্যাল স্কিল বা কনসেপচুয়াল স্কিল। মানে ফর্মুলা তো আমরা ভাই সবাই জানি, এই যে এর সমান যে u + 1/2 2t - 1 t তম সময়, এই ফর্মুলাটা আমরা সবাই জানি। বাট ইউ এর ভ্যালু 0 হইলে আর এ যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে সুন্দর একটা প্যাটার্ন আসতেছে। এই প্যাটার্নগুলো আমরা নোটিস করি না, কারণ আমরা তো জাস্ট ম্যাথ করি, ধূপধাপ মুখস্থ মারি দিই। কিন্তু কেউ যদি এই প্যাটার্নটা জাস্ট নোটিস করে ফেলে, অলরেডি তো ভাই খেল খতম। ওই তো ভাই প্যাটার্ন ধরে ফেলছে, এরপর তুমি জ্বর তো ওরে কঠিন ম্যাথ দাও, 30 সেকেন্ডের উপর আর লাগবে না, এই টাইপের। তো এই পর্যন্তই। গতিবিদ্যায় আরও এরকম মেলা টাইপের কোশ্চেন আছে, আপনি গ্রাফের কনসেপ্ট দিয়ে অনেক ইজিলি বড় বড় ম্যাথ সলভ করে ফেলতে পারবেন, যেটা রু এটাই ছিল। আর এই কোশ্চেনগুলো না আপনাদের ঢাকা ভার্সিটিতে রিটেন আসার একটা হিউজ চান্স আছে, এইবার হিউজ চান্স আছে। আর এইবার এই আমি যে এখন যে কনসেপ্টটা পড়াইলাম, এই কনসেপ্ট থেকে এই যে এইবার মানে 26 সালে অ্যাডমিশনে কোশ্চেন আসবেই আসবে। আপনি পরীক্ষা দিবেন, এরপর পরীক্ষার কোশ্চেনের পর আপনি নিজেই দেখবেন একটা জায়গায় আসবেই আসবে।